টাকা আধুনিক জীবনের একটি অপরিহার্য উপাদান হলেও এর অপব্যবহার ও অতিরিক্ত আসক্তি মানুষের নৈতিকতা, মানসিকতা এবং সামাজিক সম্পর্ককে নষ্ট করতে পারে। প্রাচীনকাল থেকেই বলা হয়, অর্থই অনর্থের মূল। এর মানে এই নয় যে অর্থ নিজেই মন্দ, বরং অর্থের প্রতি অতি লালসা, লোভ এবং অসৎ উপায়ে অর্থ উপার্জনের মানসিকতায় অনর্থ সৃষ্টি করে। টাকার বাস্তব ও প্রতীকী দুইটি দিক আছে। এক, বাস্তব দিক শারীরিক। টাকা, বিশেষ করে কাগজ ও কয়েন, অসংখ্য মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায়। এই কারণে এতে প্রচুর জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে, টাকার মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ টাকা শুধু অর্থনৈতিক বিনিময়ের মাধ্যম নয়, অজান্তেই রোগ বহনের মাধ্যমও হতে পারে। দুই, প্রতীকী দিক নৈতিক ও মানসিক। টাকার প্রতি অতি মোহ, লোভ এবং সীমাহীন চাওয়া মানুষকে অনৈতিক পথে ঠেলে দেয়। ঘুষ, দুর্নীতি, চুরি, প্রতারণা, অর্থ পাচার এসবের মূলেই থাকে অর্থের প্রতি অতিরিক্ত আকর্ষণ। লোভ একবার মন দখল করলে তা আগুনের তেলের মতো কাজ করে। যতই অর্থ আসে, তৃষ্ণা ততই বাড়তে থাকে। সামাজিক প্রভাব। অর্থের জন্য আত্মীয়তা, বন্ধুত্ব, এমনকি দেশপ্রেম পর্যন্ত বিসর্জন দেওয়া হয়। সমাজে অসন্তোষ, বৈষম্য ও অন্যায় বেড়ে যায়। অর্থবানদের লোভ ও গরিবদের বঞ্চনা এক চক্রের মতো চলতে থাকে, যা নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করে। দার্শনিক উপলব্ধি। টাকা মানুষের সেবায় ব্যবহার হলে কল্যাণ বয়ে আনে, কিন্তু মানুষ টাকার দাস হয়ে গেলে সেটাই ধ্বংসের কারণ হয়। অর্থকে লক্ষ্য নয়, বরং একটি মাধ্যম হিসেবে দেখা উচিত, যা জীবন ও মানব কল্যাণকে সুন্দর করার জন্য ব্যবহৃত হবে। টাকা প্রয়োজনীয়, কিন্তু এর জন্য নিজের নীতি, নৈতিকতা ও মানবিকতা বিসর্জন দেওয়া উচিত নয়। অর্থ উপার্জন হবে হালাল পথে, ব্যয় হবে মানব কল্যাণে, আর টাকার শারীরিক ব্যবহারেও সচেতন থাকা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিজের ও সমাজের জন্য কল্যাণকর।